হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছো। সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2025-এর ফিজিক্যাল সায়েন্স গ্রুপ বি এর যে অ্যান্সারগুলো আছে সেই অ্যান্সারগুলো নিয়ে আজকের ভিডিও আমি আলোচনা করব, ঠিক আছে। এবং পেজ নম্বর হচ্ছে 76-77 অর্থাৎ 77 পেজের যে গ্রুপ বি এর যে কোশ্চেনগুলো আছে সেইগুলো আমি আজকে ভিডিও আলোচনা করব। গ্রুপ এ যে কোশ্চেনগুলো আছে সেইগুলোর অ্যান্সার তোমরা দেখবে যে টেস্ট পেপারে লাস্টের দিকে শেষের দিকে অ্যান্সারগুলো দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নেবে। গ্রুপ বি এর অ্যান্সারগুলো দেওয়া নেই, সেই গ্রুপ বি অ্যান্সারগুলো নিয়ে আমি আজকের ভিডিও আলোচনা করব। আর ভিডিওটা শুরু করার আগে তোমাদের বলবো, চ্যানেলটা নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, জন্য পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও, ঠিক আছে। তাহলে দুই দাগের যে কোশ্চেনগুলো আছে গ্রুপ বি এর, তার মধ্যে ফার্স্ট যে কোশ্চেন আছে সেটা হচ্ছে, দেখো, যে বায়ুমণ্ডলের কোন স্তরে ভ্যান অ্যালেন বিকিরণ বলয় দেখা যায়। বায়ুমণ্ডলের কোন স্তরে ভ্যান অ্যালেন বিকিরণ বলয় দেখা যায়। অ্যান্সার হবে থার্মোস্ফিয়ার এবং এক্সোস্ফিয়ার অর্থাৎ ম্যাগনেটোস্ফিয়ারে দেখা যায়, ঠিক আছে। এক্সোস্ফিয়ার মানে হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। তাহলে বায়ুমণ্ডলের যে স্তরে ভ্যান অ্যালেন বিকিরণ দেখা যায় সেটা হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। আমি তোমাদের বলবো চ্যানেল ভিডিওটা শেষ অবধি দেখতে, ঠিক আছে। কারণ শেষ অবধি দেখতে গেলে তোমরা কি বলো তো, যে আমার সঙ্গে দেখার সঙ্গে সঙ্গে তোমাদের একবার পড়া হয়ে যাবে, ওকে। তাহলে নেক্সট কোশ্চেন আছে, 2 নম্বর কোশ্চেন কি আছে, দেখো, যে ওজোন মণ্ডলের ওজোন গ্যাসের ঘনত্ব কোন এককে মাপা হয়। ওজোন মণ্ডলের ওজোন গ্যাসের ঘনত্ব কোন এককে মাপা হয়। অ্যান্সার হবে ডবসন এককে মাপা হয়, ঠিক আছে। ওজোন গ্যাসের ঘনত্ব সাধারণত ডবসন এককে মাপা হয়। তারপরে নেক্সট কোশ্চেন দেখো, 3 নম্বর কোশ্চেন দেখো কি আছে, যে সিজিএস পদ্ধতিতে সার্বজনীন গ্যাস দুর্ভোগের মান একক সহকারে লেখো। সিজিএস পদ্ধতিতে সার্বজনীন গ্যাস দুর্ভোগের মান একক সহকারে লেখো। আর মান হচ্ছে 8.31 ইন্টু 10⁷ আর মিটার 7 আর পার মোল ইন্টু কে। সিজিএস পদ্ধতিতে সার্বজনীন গ্যাস দুর্ভোগের মান একক সহকারে লেখো। অ্যান্সার হবে 8.31 ইন্টু 10⁷ আর পার মোল ইন্টু কে। অথবা 3 দাগের কোশ্চেন, অথবা একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে এসআই পদ্ধতিতে গ্যাসের প্রমাণ চাপের মান কত। এসআই পদ্ধতিতে গ্যাসের প্রমাণ চাপের মান কত। অ্যান্সার হবে 1.013 ইন্টু 10⁵ পিএ বা নিউটন পার মিটার স্কোয়ার। পিএ মানে হচ্ছে পাস্কাল, ঠিক আছে। তাহলে এসআই পদ্ধতিতে গ্যাসের প্রমাণ চাপের মান হচ্ছে 1.03 ইন্টু 10⁵ পাস্কাল বা নিউটন পার মিটার স্কোয়ার। তারপরে নেক্সট কোশ্চেনে আসি, নেক্সট কোশ্চেন দেখো, 2.4 কোশ্চেনটা আছে, যে একটি নির্দিষ্ট ভরে গ্যাসের আয়তন ভি হলে উষ্ণতা স্থির রেখে চাপ দ্বিগুণ করলে আয়তন কত হবে। একটি নির্দিষ্ট ভরে গ্যাসের আয়তন ভি এবং উষ্ণতাকে স্থির রাখলে চাপটা যদি দ্বিগুণ করা হয় তাহলে তার আয়তন কত হবে। আয়তন হবে v/2। নির্দিষ্ট ভরে গ্যাসের আয়তন ভি হলে উষ্ণতা স্থির রেখে চাপ দ্বিগুণ করলে আয়তন হবে v/2। তারপরে নেক্সট কোশ্চেনে আসি 2.5 কোশ্চেনে আছে, দেখো, যদি ওয়াই আর এবং ওয়াই এর যথাক্রমে তরলের প্রকৃত ও আপাত প্রসারণ গুণাঙ্ক হয় তবে এদের মধ্যে কোনটি মান বেশি। তাহলে এদের মধ্যে কোনটির মান বেশি। অ্যান্সার হবে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মানটা বেশি হবে, ওকে। তারপরে অথবা 2.5 অথবা আর একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে কঠিন পদার্থের 3 রকম প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্কটি লেখো। কঠিন পদার্থের 3 রকম প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক। অ্যান্সার হবে আলফা = β/2 = γ/2। অর্থাৎ তোমরা যদি এটা না লিখে সংক্ষেপে লিখতে কি লিখবে, যে আলফা = β/2 = γ/3। এইভাবে লিখলেও আমাদের অ্যান্সারটা হবে, ওকে। তারপরে 2.6 কোশ্চেন দেখো, যে একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ যদি 20 সেমি হয়, এটা কিন্তু ভালো করে বুঝবে, ঠিক আছে। যে একটি দর্পণের বক্রতা ব্যাসার্ধ যদি 20 সেমি হয় তাহলে ফোকাস দৈর্ঘ্য কত। একটা জিনিস মনে রাখবে, যে একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ এবং ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্কটা হচ্ছে যে বক্রতা ফোকাস দৈর্ঘ্য সমান হচ্ছে তোমার যে বক্রতা ব্যাসার্ধ বাই 2। এটা হচ্ছে ফর্মুলা,
ঠিক আছে। এখানে আমার যেহেতু বক্রতা ব্যাসার্ধ দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে, তাহলে এফ এর মান কী হয়ে যাবে 10/2 = 5 সেমি। এবার দেখো এখানে যদি আমাদের আর এর মান বের করতে বলতো তাহলে কি করতে, তাহলে আর এর মান বের করতে হলে কি টুকে ফোকাস দূরত্বের মান দিয়ে গুণ করলে আমরা কিন্তু আর এর মান পাবো। আশা করছি বুঝতে পেরেছো। তারপরে নেক্সট কোশ্চেনে আসি। নেক্সট কোশ্চেন দেখো 7 নম্বর কোশ্চেন, যে মায়োপিয়া জনিত ত্রুটি দূর করতে কি ধরনের চশমা ব্যবহার করবে। মায়োপিয়া অর্থাৎ ধীর দৃষ্টি। তো অ্যান্সার হবে অবতল লেন্সযুক্ত চশমা ব্যবহার করতে হবে। মায়োপিয়া জনিত ত্রুটি দূর করতে কোন ধরনের লেন্স ব্যবহার করতে হবে, চশমায় কোন ধরনের লেন্স ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে অবতল লেন্সযুক্ত চশমা ব্যবহার করতে হবে। 8 নম্বর কোশ্চেন দেখো। 8 নম্বর কোশ্চেন কী আছে, যে তড়িৎ চালক বলের মাত্রীয় সংকেত কী। তড়িৎ চালক বলের মাত্রীয় সংকেত কী। অ্যান্সার হবে ml2t-3a-1। তাহলে তড়িৎ চালক বলের মাত্রীয় সংকেত হবে কি বলতো, ml2t-3a-1। 2.8 এর অথবা দিয়ে একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে CFL এর পুরো কথাটি কি। CFL এর পুরো কথা হচ্ছে কম্প্যাক্ট ফ্লোরেসেন্ট ল্যাম্প। কম্প্যাক্ট ফ্লোরেসেন্ট ল্যাম্প। তারপরে 9 নম্বর কোশ্চেন দেখো। 9 নম্বর কোশ্চেন আছে যে ফিউজ তারকে মূল বর্তনীতে কিভাবে সংযুক্ত করা হয়। ফিউজ তারকে মূল বর্তনীতে কিভাবে সংযুক্ত করা হয়। অ্যান্সার হবে যে সিরিজ সংযোগে যুক্ত করা হয়। ফিউজ তারকে মূল বর্তনীতে সিরিজ সংযোগে যুক্ত করা হয়। 10 নম্বর কোশ্চেন দেখো। 10 নম্বর কোশ্চেনে বলা আছে যে জাপানের হিরোশিমা শহরের যে পারমাণবিক বোমা হয়েছিল সেটিতে কী ধরনের তেজস্ক্রিয় বিক্রিয়া ঘটেছিল। জাপানের হিরোশিমা শহরে যে পারমাণবিক বোমা ফেলা হয়েছিল সেখানে কী ধরনের তেজস্ক্রিয় বিক্রিয়া ঘটেছিল। অ্যান্সার হবে ফিশন বিক্রিয়া ঘটেছিল। হিরোশিমা শহরে ফেলা পারমাণবিক বোমাতে পারমাণবিক ফিশন বিক্রিয়া ঘটেছিল। তারপরে 2.11 কোশ্চেন দেখো। 2.11 কোশ্চেন আছে সত্য বা মিথ্যা নিরূপণ করো। যে ক্ষার ধাতুগুলির অক্সাইডগুলি তীব্র ক্ষারীয় প্রকৃতির। ক্ষার ধাতুগুলির অক্সাইডগুলি তীব্র ক্ষারীয় প্রকৃতির। অ্যান্সার হবে সত্য। তারপরে 12 নম্বর কোশ্চেন, যে পর্যায় সারণীর কোন শ্রেণীতে 3 প্রকারের ভৌত অবস্থার মৌল পাওয়া যায়। পর্যায় সারণীর কোন শ্রেণীতে 3 প্রকারের ভৌত অবস্থার মৌল পাওয়া যায়। অ্যান্সার হবে দ্বিতীয় শ্রেণী। তারপরে 2.13 কোশ্চেনের অ্যান্সারটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরে ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তাই 2.30 কোশ্চেন হচ্ছে হাইড্রোলিক যৌগটি সমযোজী না তড়িৎযোজী। হাইড্রোলিক যৌগটি সমযোজী না তড়িৎযোজী। অ্যান্সার হবে তড়িৎযোজী যৌগ। ওকে। তারপরে 2.14 তোমার দেওয়া আছে দেখো, যে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান, অর্থাৎ মিলাতে বলছে। ঠিক আছে। তো প্রথমে দেখো যে বাম স্তম্ভের 2.14.1 হচ্ছে নেসলার বিকারক। নেসলার বিকারক অ্যান্সার হবে অপশন ডি। নেসলার বিকারকের অপশন হবে অ্যান্সার ডি, K2SgI4। 2 নম্বর হচ্ছে যে ওয়েল অফ ভিট্রিয়ল। ওয়েল অফ ভিট্রিয়ল যে অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন সি, H2SO4। ওয়েল অফ ভিট্রিয়লটা হচ্ছে H2SO4। তারপরে 2.14.3 লোহার একটি খনিজ কী হবে। অপশন বি, FeS2। লোহার একটি খনিজ হচ্ছে FeS2। তারপরে বলছে নাইট্রিক অ্যাসিডের শনাক্তকরণে ব্যবহৃত যৌগ হচ্ছে অপশন এ, FeSO4। নাইট্রিক অ্যাসিডের শনাক্তকরণে ব্যবহৃত যৌগটি হচ্ছে FeSO4। তারপরে 2.15 দেখো। 2.15 কোশ্চেনে দেখো যে ফ্যারাডে সমান কত। এটা কোশ্চেনটা একটু ভালো করে করবে, লিখবে, টাইপিং করতে ভুল হয়েছে। যে 1 ফ্যারাডে সমান কত কুলম। 1 ফ্যারাডে সমান কত কুলম। তো 1 ফ্যারাডে সমান হবে 96,485 কুলম, অর্থাৎ 96,485 কুলম। ঠিক আছে, 1 ফ্যারাডে সমান এটা। তার মধ্যে অথবা আরেকটা কোশ্চেন আছে যে একটি মৃদু তড়িৎ বিশ্লেষণের উদাহরণ দাও। তো একটি মৃদু তড়িৎ বিশ্লেষণের উদাহরণ হতে পারে লোহা বা তামার তার দিয়ে বৈদ্যুতিক বর্তনী তৈরি করা, যেখানে শক্তির ক্ষয় কম হয় এবং প্রবাহিত বৈদ্যুতিক শক্তির মাপ নেওয়া হয়। আশা করছি বুঝতে পেরেছ। তারপরে 2.16 কোশ্চেনে দেখো। 2.16 কোশ্চেন আছে দাঁতের চিকিৎসায় কোন ধাতু সংকট ব্যবহৃত হয়।
দাঁতের চিকিৎসায় কোন ধাতু সংকট ব্যবহৃত হয়? দাঁতের চিকিৎসায় সাধারণত আমলগাম ধাতু ব্যবহার করা হয়, যা তামা, দস্তা, সিলভার এবং পারদের মিশ্রণ। তারপরে 2.17 কোশ্চেন দেখো। 2.17 কোশ্চেনে কি আছে যে অ্যালকাইন শ্রেণীর যৌগের সাধারণ সংকেত কি? অ্যালকাইন শ্রেণীর যৌগের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2। অথবা একটা কোশ্চেন আছে যে একটি সর্বাপেক্ষা ক্ষুদ্র অ্যালকাইনের উদাহরণ দাও। তো একটা সর্বাপেক্ষা ক্ষুদ্র অ্যালকাইনের উদাহরণ হচ্ছে CH4 অর্থাৎ মিথেন। লাস্ট কোশ্চিন, আজকের ভিডিও লাস্ট কোশ্চিন 2.18, এবং এই ভিডিওটি লাস্ট কোশ্চিনটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, তাহলে 18 কোশ্চেনে দেখো যে C6H5C ও CH2CH3 যৌগটির ইউপ্যাক নাম কি? এই ইউপ্যাক নামটি হবে ফেনাইল অ্যাসিটেট। তারপরে কোশ্চেন আছে অথবা দিয়ে যে রেকটিফাইড স্পিরিট কি? রেকটিফাইড স্পিরিট হলো অ্যালকোহলের একটি মিশ্রণ, সাধারণত প্রমাণ স্পিরিট, যা বিশুদ্ধ করার জন্য জল ও অন্যান্য অশুদ্ধতা ফিল্টার করা হয়। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।